একটি বাড়ির ক্ষেত্রে ছাদ ঢালাইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ছাদ ঢালাই হয়ে গেলে মনে হয় আমাদের মাথা থেকে একটা অনেক বড় বোঝা নেমে গেল। আর একটি ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা লক্ষ্য করতে হয়, আমাদের ছাদের যে ম্যাটেরিয়ালসটা আমরা ব্যবহার করব, পাথর, বালি, সিমেন্ট, সেটা যাতে ১ নম্বর হয়। এরপর কাজ করানোর ক্ষেত্রে সঠিক একটা এক্সপিরিয়েন্স ওয়ালা আমাদেরকে ঠিকাদার দেখতে হবে অথবা মিস্ত্রি। সাথেই আমাদের শাটারিং হওয়ার সময় লক্ষ্য করতে হবে ছাদটা আমাদের সঠিকভাবে শাটারিং হচ্ছে কিনা, সঠিক ম্যাটেরিয়ালস দিয়ে শাটারিং হচ্ছে কিনা, বাঁশ সঠিকভাবে লাগানো আছে কিনা। আর এই সবকিছুর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কিন্তু ছাদের রড ব্যান্ডিং। কারণ ছাদের রড সঠিকভাবে ব্যান্ডিং যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যতই ভালো ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করেন না কেন, যতই এক্সপিরিয়েন্স ওয়ালা মিস্ত্রি দিয়ে কাজ করান না কেন, আপনার কিন্তু ছাদ সঠিক এবং সাকসেসফুল কখনোই হবে না। আর এই ছাদ ব্যান্ডিং করার সময় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় আমাদের ভুল হয় সেটা হলো কিন্তু বিমের ক্ষেত্রে। আর এই যতগুলো পয়েন্ট আমি আপনাদের সামনে উল্লেখ করছি, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কিন্তু 2-3টে করে ভিডিও বানানো রয়েছে আমার এই চ্যানেলে। সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, তাহলে কিন্তু এই কাজগুলোর ক্ষেত্রে অনেক নলেজ পাবেন। তো গুড ইভিনিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সবকিছু বারবার বাড়ি ঘর একবার। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ যখনই আমি কোনো নলেজেবল ভিডিও আপলোড করব, ভিডিওটি কিন্তু সবচেয়ে আগে আপনার কাছে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আমাদের বিল্ডিং এর যত ধরনের লোড হয়, লাইভ লোড, ডেড লোড, যত ধরনের লোড হয়, সব লোড কিন্তু সর্বপ্রথম বিমে আসে, তারপরেই কিন্তু পিলারে ট্রান্সফার হয়, সেই পিলার থেকে কিন্তু ফুটিং এ ট্রান্সফার হয়, ফাউন্ডেশনে ট্রান্সফার হয়। তো আজকের আলোচনাটা যেহেতু আমাদের বিম নিয়ে, সেই ক্ষেত্রে আমরা বিমেরই আলোচনা করব। বিমে যখন লোড আসবে, সেই লোডটা যদি বিম থেকে পিলারে ট্রান্সফার না করতে পারে, ঠিক তখনই কিন্তু ওভারলোড হওয়ার কারণে বিম কিন্তু নিচের দিকে ডিফ্লেকশন করবে। আর ঠিক তখনই কিন্তু দেখা যাবে আমাদের ছাদে বিভিন্ন ধরনের ক্র্যাক। আর এই ডিফ্লেকশন থেকে বাঁচতে কিন্তু সঠিক নিয়মে আমাদের এক্সট্রাভার ডিজাইন করতে হবে বিমের ক্ষেত্রে। কারণ একটি বিম যখন ডিফ্লেকশন করে নিচের দিকে, ঠিক তখনই তার পজিটিভ ব্যান্ডিং মুভমেন্ট তৈরি হয় দু পিলারের মাঝ বরাবর। আর এর প্রভাব পড়ে ঠিক পিলারের কাছাকাছি, যেই জায়গাটাকে আমরা নেগেটিভ ব্যান্ডিং মুভমেন্ট বলি। আর যেই জায়গাটা নেগেটিভ ব্যান্ডিং মুভমেন্ট হচ্ছে, সেই জায়গায় কিছু এক্সট্রাভার্ট ব্যবহার করি, তাহলে কিন্তু যেই জায়গাটা পজিটিভ ব্যান্ডিং মুভমেন্ট হচ্ছে, সেই জায়গাটাকে কিন্তু টেনে ধরবে এক্সট্রাভার্ট গুলো। তাহলেই কিন্তু বিম কখনোই আমাদের নিচের দিকে ডিফ্লেকশন করতে পারবে না। আর এই এক্সট্রাভার্ট গুলো বাঁধার কিন্তু রয়েছে কিছু সূত্র, সেটা স্ল্যাব বিম হোক অথবা প্লেন বিম। আর এই সূত্র মেনে যদি আপনারা সঠিক নিয়মে এক্সট্রাভার্ট গুলো ব্যান্ডিং করেন, সেই ক্ষেত্রে কিন্তু কখনোই আপনাদের ছাদে কোনো রকমের কোনো ক্র্যাক আসবে না। অ্যাকচুয়ালি এক্সট্রাভার ব্যান্ডিং করার সঠিক নিয়ম পিলার টু পিলার ডিস্টেন্স হিসেবে। আর পিলার টু পিলার ডিস্টেন্স হিসেবে আপনারা কি করে রডের ডিজাইন করবেন, এই ভিডিওটিতে কিন্তু আমি পুরো ডিটেলসে আলোচনা করেছি। আর এই জন্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, কারণ যে কোনো ব্যাপার আমি পুরো ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদের। আর নর্মালি আপনাদের যেভাবে ডিস্টেন্স হিসেবে একটি বিম ডিজাইন করতে হবে এক্সট্রাভার দিয়ে, সেটি হলো L/4। আর L/4 কথার অর্থ হলো লেন্থ বাই 4। লেন্থ বাই 4 মানে লেন্থটাকে আমাদেরকে 4 ভাগে ভাগ করতে হবে। ধরুন পিলার টু পিলার ডিস্টেন্স আমাদের 16 ফিট, কিন্তু 4 ফিট হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে এই 4 ভাগের 1 ভাগ কিন্তু হচ্ছে আমাদের নেগেটিভ ব্যান্ডিং মোমেন্ট। আর এখানে কিন্তু আমাদেরকে এক্সট্রাভার দিতে হবে পিলার থেকে 4 ফিট। ঠিক একইভাবে এই পিলার থেকেও আমাদের এক্সট্রাভার আসবে 4 ফিট। তাহলে মাঝখানের যে জায়গাটা থাকলো, সেটা কিন্তু থেকে গেল 8 ফিট। তাহলে এই পিলার থেকে যে আমরা 4 ফিটের এক্সট্রাভার গুলো ব্যবহার করলাম, সেই এক্সট্রাভার গুলো কিন্তু 4 ফিটের জায়গায় 8 ফিট জায়গাকে ধরে রাখবে। আর ঠিক তেমনি ওই পাশের পিলারটাতে যে আমরা 4 ফিটের এক্সট্রাভার গুলো ব্যবহার করলাম, সেই এক্সট্রাভার গুলো কিন্তু প্লাস আরো 4 ফিট কভার করে নেবে। তাহলে এই পিলার থেকে 8 ফিট আমাদের কভার হয়ে গেল, ওই পিলার থেকে আমাদের 8 ফিট কভার হয়ে গেল, মোট হয়ে গেল 16 ফিট আমাদের বিমের লেন্থ। আর আপনাদের মধ্যে অনেকেই কিন্তু রড ডিজাইন করেন কন্টিনিউ। যেমন ধরুন একটি বিমে কোনো রকমের কোনো এক্সট্রাভার ব্যবহার না করে রানিং 3টে টপে 3টে বটমে। আর আমি কিন্তু এটাকে পুরোপুরি ভুল প্রসেস বলবো, কারণ যতক্ষণ পর্যন্ত আপনারা নেগেটিভ ব্যান্ডিং মুভমেন্ট এবং পজিটিভ ব্যান্ডিং মুভমেন্ট বুঝে এক্সট্রাভার ডিজাইন না করবেন বিমে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সঠিকভাবে লোড ট্রান্সফার করতে পারবে না পিলার পর্যন্ত বিম আপনার। তো আপনার যদি কেউ পরিচিত বাড়ি করছেন, তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েই বেরিয়ে যাবেন। তো ভালো থাকবেন সকলেই, দেখা হচ্ছে আরেকটি নলেজেবল ভিডিও নিয়ে।